ভীতির 21st সেঞ্চুরিতে। আর ঠিক ততটাই আতঙ্কের বা ততটাই ভীতির হয়ে দাঁড়ায় যখন এই স্ট্রোকের সমস্যাটা ইয়ং জেনারেশনের মধ্যে চলে আসে। কোথায় যেন মনে হয় খুব কম বয়সে হার্টের সমস্যা, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে এটা মাঝরাত্রে বুকে ব্যথা, কষ্ট হচ্ছে, একটা হাব ভাব, নিঃশ্বাস নিতে অসুবিধে। অনেক ক্ষেত্রে অনেকে মনে করছেন যে হয়তো ওটা গ্যাসের ব্যথা, অ্যান্টাসিড খাওয়াচ্ছেন, গোল্ডেন টাইম কেটে গেল, ম্যাসিভ অ্যাটাক হলো, আইসিইউ যেতে যেতেই হয়তো বিপদ হয়ে গেল। তো এই যে স্ট্রোক, এই স্ট্রোকের জন্য আমরা অনেক কিছু জানি। অনেকে বলেন প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে, আমরাও বলি প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে। অনেকে বলেন কোলেস্ট্রলকেও কন্ট্রোলে রাখতে হবে, আমরাও বলি হ্যাঁ কোলেস্ট্রলকে কন্ট্রোলে রাখতে হবে। কিন্তু ট্রাইগ্লিসারাইড সেটা আবার কী জিনিস? সেটা যদি বেড়ে যায় তাহলে স্ট্রোক হতে পারে। কোলেস্ট্রলের ওষুধ খাই, ট্রাইগ্লিসারাইডের ওষুধ খাই। জানেন কোলেস্ট্রল যতটা ক্ষতি করে ট্রাইগ্লিসারাইড তার থেকেও বেশি রিস্ক জোনে আছে। এবং ট্রাইগ্লিসারাইড এমন একটা জিনিস, যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে গেলে একটুখানি এর বায়োডাটা বা ক্যারিকুলাম ভাইটা নিয়ে একটু আলোচনা করা ভীষণ প্রয়োজন। যে এই ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরের মধ্যে কীভাবে আসছে, কীভাবে এটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে এতটা বিব্রত করে তুলছে। একদম ছোট্টবেলাতে চলে যাই। ছোটোবেলাতে ম্যাটারটা কি জানেন তো, একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, সেই বাচ্চাদেরকে তার মা যত্ন করে টিফিন ভরে দিচ্ছেন, টিফিন ক্যারিয়ার। টিফিনে কী দিচ্ছেন? নুডলস দিচ্ছেন, চাউ দিচ্ছেন, পাস্তা দিচ্ছেন, কিংবা পোলাও করে দিচ্ছেন বাসমতি চালের। তো এই পোলাও, পাস্তা, নুডলস, আবার 2 মিনিটে বানাবার নুডলস, নাম নাইবা করলাম, আপনারা বুঝবেন ভালো। তো এইগুলো মায়েরা বাচ্চাদের করে দিচ্ছেন, ও বাচ্চারা কি না আনন্দ করে টিফিনটা খাবে। তো আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, কেন এই ট্রাইগ্লিসারাইড যখন বেড়ে যখন স্ট্রোক হচ্ছে সেটা সম্বন্ধে বলতে গিয়ে কেন একটা ছোট বাচ্চার স্কুলের টিফিন বাক্সের কথা বলছি আমি, হয়তো আপনারা অবাক হচ্ছেন। কিন্তু তার আগে আরেকটু অবতারণাময় করতে হবে, আমাকে চলে যেতে হবে একদম অ্যাডম আর ইভের সময়, অর্থাৎ আদিমকালে। হোমোস্যাপিয়েন্স যখন জীবজগতের সৃষ্টি হলো ক্রমশ আমাদের ঠাকুরদাদের কয়েক হাজার বছর আগে, সেই নতুন প্রস্তর যুগ, পুরনো প্রস্তর যুগ। চলুন নতুন প্রস্তর যুগ আর পুরনো প্রস্তর যুগ থেকে আপনাদের সবাইকে একটু ট্রাভেল করিয়ে আনি টাইম মেশিনে বসিয়ে। তার আগে কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো। না, তো খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই যখন এই নতুন প্রস্তর যুগ, পুরনো প্রস্তর যুগ কেন? দেখুন, গড হচ্ছে সব থেকে বড় একজন ইঞ্জিনিয়ার। গডের থেকে বড় ইঞ্জিনিয়ার কিন্তু আইআইটিও নয়, কেউ নয়। কিন্তু সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে পুরনো প্রস্তর যুগে বা নতুন প্রস্তর যুগ, যখন ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন, জীবজগতের বিবর্তনের ফলে আমরা অভিযোজন পড়েছি, সেখান থেকে বানর থেকে আস্তে 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 আমরা মানুষ হয়ে তৈরি হলাম, জীবজগতের শ্রেষ্ঠ জীব আমরা। এবং এই মানুষ তৈরি হবার পর আমরা যখন দেখলাম যে আমাদের ভগবান কি বললো, যে মানুষকে তো তৈরি করে দেওয়া হলো জীবজগতের শ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী। তো এই বুদ্ধিমান প্রাণী খাবেটা কি? কি এমন খাবে যেখানে সবার থেকে এদের বুদ্ধিটা বেশি হবে? কি খেতে পারে এরা? তো ভগবান তার জন্য আমাদের দিলেন, তখনকার দিনে কি দিয়েছিলেন? ফল মূল, শাক, পাতা, লতা পাতা এসব খেত। আর কিছু ক্ষেত্রে যখন আগুনের আবিষ্কার হয়নি, কাঁচা মাংসবাতি খেত, যে পাখি ধরে, ছোটোখাটো প্রাণী টানি ধরে। এবং কিছু ক্ষেত্রে দেখা হলো আগুনের আবিষ্কার হওয়ার পর যখন তারা শিকারে বেরোলো দলবদ্ধভাবে, তখন তারা আগুনে সেঁকে খেতে শিখল। তো এই অবধিটা ঠিক ছিল। এবং এই অবধির জন্য গড কিন্তু আমাদের এই যে আমরা খাবারটা খাচ্ছি, লতা পাতা, ফল মূল, কিছুটা পাখির মাংস, এটা ওটা, আদিম মানুষদের কথা বলছি। তো আমি জানি আমার এই অনুষ্ঠানটা সাধারণ মানুষের জন্য, এবার সাধারণ মানুষের বোঝবার সুবিধার জন্য কিন্তু আমি বলছি, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন। এটা আমি জানি এই অনুষ্ঠানটা কোনো ডাক্তারবাবু দেখেন না, এই অনুষ্ঠানটা দেখেন সাধারণ মানুষ যারা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারে, তাদের বোঝার জন্য কিন্তু আমি বলছি সুবিধাটা, আলোচনাটা। এবং সেক্ষেত্রে কি হচ্ছে যে তারা যখন এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেলেন, গড আমাদের শরীরে কি দিলেন? গড আমাদের শরীরে দিলেন এমন একটা অঙ্গ, যে অঙ্গটা এই সব কিছু যা আমরা খাচ্ছি সেটার সাথে ব্যালেন্স মেনটেন করবে এবং সেটাকে